তো বন্ধুরা দেখুন, আজকে এই কালো আর লাল কালারের উল দিয়ে আমি একটি মাফলার তৈরি করব। তো মাফলারটি তৈরি করার জন্য প্রথমে আমি কি করব দেখুন, এইভাবে নিয়েছি। এবারে 40টা চেন নেব, ঠিক আছে। 1 2 3 4 5, তো 40টা চেন নিয়ে নিই। এই যে এইভাবে চেন নিতে হয়, 6 7 9, এইভাবে একটু ঢিলা ঢিলা চেন নেবেন। তো দেখুন, এই যে আমি 40টি চেন নিয়ে নিয়েছি। এরপরে কি করব, প্রত্যেকটি চেনে 3টি চেন নেব, আরও 1 2 3, 3টি চেন নেওয়ার পর এই 3টি চেন ছেড়ে চতুর্থ চেনটিতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো, এইভাবে। এই দেখুন, তো চলুন এতটা অবধি কমপ্লিট করে নিই। প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো, এই যে এইভাবে দুটো দুটো করে ঘর ছাড়বো, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, এই যে আমি একটি করে ডাবল ক্রোশিয়া করে এই রোটি কমপ্লিট করেছি। এরপরে কি করব, যতগুলো ডাবল ক্রোশিয়া আছে, এই যে একটি চেন নিলাম, যতগুলো ডাবল ক্রোশিয়া আছে তার প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, এইভাবে। এই যে এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এই যে মাফলারটি হবে, একটুও ফাঁকা হবে না বন্ধুরা, যে ডিজাইনটি আমি বানাবো, ঠিক আছে। ভালো করে দেখবেন। আর খুবই ইজি ডিজাইন, আপনারা মানে জেন্টসদের জন্য বানাতে পারেন, বাবা হোক ভাই হোক সবার জন্য বানাতে পারবেন। খুবই ইজি আর খুবই গরম থাকবে। এই দেখুন, এইভাবে প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। তো চলুন সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটি কমপ্লিট করি, তারপরে আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে। এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তো দেখুন, এই যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে এতটা অবধি চলে এসেছি। এবারে কি করেছি, এইখানটায় আমি লাল উলটি জয়েন করেছি। লাল উলটি জয়েন করার পর কি করব, এইখানে 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন নেওয়ার পর এই যে প্রথম ঘরটি সিঙ্গেল ক্রোশিয়ার পরে নিচের যে এই যে ঘরটি, এই প্রথমটিকে মানে এই 3টি যেখানে বানিয়েছি এই ঘরটি ছেড়ে দেব। প্রথম ঘরটিতে আমি ফ্রন্ট পোস্ট বানাবো। কেমনভাবে, এইভাবে ক্রোশিয়া দিয়ে, এই যে এইভাবে দিয়ে এইভাবে টেনে নেব। একটি ফ্রন্ট পোস্ট হয়ে গেল। তারপরে পরের যে ঘরটি, এটিতে সিম্পল ডাবল ক্রোশিয়া বানাবো। পরের চেনটিতে সিম্পল ডাবল ক্রোশিয়া, এইভাবে। তারপর আবার পরেরটিতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া, এইভাবে। পরেরটিতে সিম্পল ডিপ ডাবল ক্রোশিয়া, এইভাবে। তো একটা ছেড়ে একটা এইভাবে করব, ঠিক আছে। দেখুন, এই যে এইভাবে। তারপরে আবার এটিতে সিম্পল ডাবল ক্রোশিয়া, তারপরে আবার এটিতে, এইভাবে এই রোটি পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। তো দেখুন এইভাবে কমপ্লিট করে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে এতটা অবধি আমি চলে এসেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এতটা অবধি চলে এসেছি। চলে আসার পর এবারে কি করব, এটিকে ঘুরিয়ে নেব। এবার লাল কালারটি দিয়ে প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। তো একটি চেন নিলাম, এই প্রথমটিতেও একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, যেমন আগেরটায় সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম সেইভাবে। তো এইভাবে আর প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে আবার কালো উলটি দিয়ে ডিজাইন বানাবো, ঠিক আছে। তো দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব, এই যে এইভাবে এইভাবে। প্রত্যেকটি ঘরের উপরে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ডিজাইনটি কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে এতটা অবধি চলে এসেছি। এরপরে কালো উলটি এইভাবে জয়েন করে নেব, ঠিক আছে। কালো উলটি জয়েন করার পর দেখুন কি করব,
যেটা মানে এইখানটা একটু ভালোভাবে দেখবেন। এইখানে আমি আগে 3টি চেন নিয়ে নেবো, 1 2 3, ঠিক আছে। 3টি চেন নিয়ে নেওয়ার পর এই যে যেটা ফ্রন্ট পোস্টে করেছিলাম তার ওপরে নর্মাল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করব এইভাবে। আর যেটা নর্মাল ছিল সেটিকে এইভাবে ফ্রন্ট পোস্টে করব এইভাবে। তারপরে আবার যেটি ফ্রন্ট পোস্টে আছে তার উপরে ডাবল ক্রোশিয়া করব নর্মাল, আর যেটি নর্মাল আছে সেটিকে ফ্রন্ট পোস্টে করব। এইভাবে এই ডিজাইনটি হবে, তাহলে কোনো ফাঁক হবে না আর ভালোভাবে ডিজাইনটি বোঝা যাবে। এই যে পরেরটিতে আবার এইভাবে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে এইটিকে এইভাবে ফ্রন্ট পোস্টে বানাবো। পুরো ডিজাইনটি বন্ধুরা এইভাবেই হবে। যেটা ফ্রন্ট পোস্টে থাকবে একবার সেটির উপরে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে, পরেরটিতে আবার এইভাবে হবে, এইভাবে আর এইভাবে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এই দেখুন এইভাবে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া এইভাবে, তারপরে এটিকে এইভাবে ফ্রন্ট পোস্টে, আবার পরেরটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, আবার এটিতে এইভাবে। এইভাবে পুরো ডিজাইনটি হবে, ঠিক আছে। পুরো উপর অবধি যতটা আপনারা লম্বা রাখতে চান ততটা লম্বা রাখতে পারেন। এইভাবেই পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করব। এই যে এইভাবে এই রাউন্ডটি আমি করে নিই, তারপরে আপনাদেরকে আর একটা রাউন্ড দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই যে এইভাবে হবে ডিজাইন, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা দেখুন, এই যে আমি ফ্রন্ট পোস্ট করার পর ওই রাউন্ডটি ঘুরিয়ে নেওয়ার পর ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি, ঠিক আছে, এই রাউন্ডটিতে। তারপরে আবার লালটি জয়েন করেছি। লালটি জয়েন করার পর এরপরে আবার কি করব দেখুন, সেম জিনিস এইখানে আবার 3টি চেন, 1 2 3, 3টি চেন নেওয়ার পর এই যে প্রথমটা দেখা যাচ্ছে এমনি, ঠিক আছে, সেটিকে আমরা ফ্রন্ট পোস্টে করব এইভাবে, ঠিক আছে। তারপরে যেটা দেখা যাচ্ছে ফ্রন্ট পোস্টে ওইটার ওপরে সিম্পল ডাবল ক্রোশিয়া এইভাবে। আবার যেটা সিম্পল দেখা যাচ্ছে সেটিকে ফ্রন্ট পোস্টে করব এইভাবে। আবার যেটি ফ্রন্ট পোস্টে আছে তার উপরে সিম্পল ডাবল ক্রোশিয়া ওপরে, তারপরে পরেরটিতে আবার এইভাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন। তারপরে যখন এই রাউন্ডটি ঘুরিয়ে আনবো এইখান থেকে আবার সবগুলোর উপরে সিঙ্গেল ক্রোশিয়া। আশা করি বুঝতে পেরে গেছেন, খুবই ইজি, ঠিক আছে। তো চলুন, যত লম্বা রাখবো আমি মাফলারটা ততটা লম্বা অবধি করে নিই, তারপরে দেখাবো কিভাবে সুতো জয়েন করতে হয়, বাঁধতে হয়। মাফলারে যে সুতো নিচে ঝুলতে থাকে সেগুলো কিভাবে বাঁধতে হয় আমি দেখিয়ে দেব, ঠিক আছে। এই যে এতটা করার পর আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া যখন করে আসব তখন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে কিন্তু, আর একটুও ফাঁকা থাকবে না, ঠিক আছে। তো দেখুন এই যে এতটা অবধি আমি চলে এসেছি। তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে আমরা একটা চেন বানিয়ে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এইভাবে। তো প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে এই লালটি দিয়ে শেষ করব, তারপরে আবার কালোটি দিয়ে ডিজাইন বানাবো, ঠিক আছে। তো পুরো রাউন্ডটিতে এই সেম ডিজাইন হবে বন্ধুরা। দেখুন সিঙ্গেল ক্রোশিয়া করে এতটা অবধি চলে আসবো, চলে আসার পর আবার এই কালো সুতোটি নিয়ে যেটাতে ফ্রন্ট পোস্ট আছে তার ওপরে সিম্পল ডাবল ক্রোশিয়া, যেটা সিম্পল আছে তার ওপরে ফ্রন্ট পোস্ট করব, সেটিতে ফ্রন্ট পোস্ট করব। এইভাবেই পুরো ডিজাইনটি আমরা কমপ্লিট করব, পুরো মাফলারটি, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই, তারপরে দেখাবো সুতো জয়েন করা। তো ফ্রেন্ডস দেখুন এই যে আমার মাফলারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো মাফলারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি সুন্দর লাগছে না, ডিজাইনটা খুব সুন্দর লাগছে, অনেক বড় হয়েছে, আমি এতটাই করেছি। এবারে দেখুন এইখানে কি করব, যে সুতোগুলো বাঁধতে হয় সে সুতোগুলো কি করে বাঁধবো দেখুন। তো দুটো কালারের সুতো আমি এই যে কেটে নিয়েছি, একই মাপের কেটেছি, ঠিক আছে। তো প্রথমে এইখান থেকে 4টি সুতো বের করাবো, 3 4,
ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর মাফলারটি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে মাফলারটি। কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে ডিজাইনটি, তাই না? অবশ্যই আপনারা ট্রাই করবেন, এই দুটো কালারে খুব সুন্দর লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানাবেন, ঠিক আছে। এবারে কি করব, এই যে সাইডটা আছে, এই সাইডে মানে এই পাশে আর ওই পাশে দুপাশে আমি সুতো বাঁধবো, ঠিক আছে। এবার সুতো বাঁধার জন্য কি করব দেখুন, অর্ধেকটা এই সুতো কেটে নিয়েছি, অর্ধেকটা এই সুতো কেটে নিয়েছি, কালোটা অর্ধেক খয়েরিটা অর্ধেক, ঠিক আছে, লাল খয়েরি। তো তার মধ্যে থেকে 4টে সুতো আমি বের করে নিয়েছি। এই যে 4টে সুতো বের করে নেওয়ার পর দেখুন কি করব, এইখানটিতে প্রথমে আমি কালোটা নেব, কালোটার থেকেও 4টে সুতো বের করে নিয়েছি একই মাপের। এইভাবে ভাঁজ করব, এইভাবে, ঠিক আছে। এইভাবে ভাঁজ করে এইখানে কুরুশ দেব, কুরুশটা এইভাবে দেব, দেখুন এইভাবে দিয়ে 4টি সুতো এইভাবে বের করে আনব। বের করে আনার পর এর মধ্যে থেকে, এই যে বের করে এনেছি এর মধ্যে থেকে সব সুতোগুলো বের করে আনব, এইভাবে দিয়ে টেনে দেব। এইভাবে টাইট করে টেনে দেব। এইভাবে টেনে দেবো, ঠিক আছে। তো এক সাইডে আমার বাঁধা হয়ে গেল, পরে আমি এক মাপ করে কেটে দেবো এইখান থেকে, ঠিক আছে। এবারে খয়েরিটা নেব, খয়েরিটাও সেম এইরকম করব। একটা ঘর ছেড়ে, এই ঘরটা ছেড়ে এইখানটায় দেব, এই যে এইভাবে দিয়ে এইভাবে সবগুলো টেনে বার করব। বার করার পর এর মধ্যিখানে এইভাবে সুতোগুলো নেব, এই যে প্রত্যেকটি সুতোকে এইভাবে নিয়ে টেনে দেব। এই রকমভাবে দেখুন হয়ে গেল। এইভাবে আরোগুলোও করে নেব আমি। খুবই ইজি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন ডিজাইনটি, ঠিক আছে। আপনাদের বাড়িতে ভাই বাবা যার জন্য বানাতে চান বানাতে পারেন, খুব সুন্দর। আর খুব গরম, মানে একটুও ফাঁকা ফাঁকা নেই, ঠিক আছে, মাফলারটিতে খুবই গরম। আর এই শীতকালে অবশ্যই যারা হাতে বানানো জিনিস পছন্দ করেন তারা তাদের প্রিয়জনদের জন্য অবশ্যই বানাতে পারেন, খুব ভালো লাগবে। এই দেখুন এইভাবে টেনে দিলাম। তো চলুন পুরোটা আমি বানিয়ে নিই, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকেও সাপোর্ট করবেন বন্ধুরা, ঠিক আছে। থ্যাংক ইউ।